হ্যালো বন্ধুরা, আরজি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এপ্রিল মাসে নর্থ সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক কতটা সুন্দর সেই ভিডিওই থাকবে আজকে তোমাদের সামনে। চলো তাহলে পৌঁছে যাই আমরা সিকিমে। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার পথে তোমরা দেখতে পাবে তিস্তা নদী। রাতটা গ্যাংটকে কাটিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ো তোমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে। এইখানে যেটা দেখছো সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। গ্যাংটক থেকে প্রায় 32 কিলোমিটার দূরে গ্যাংটক লাচুং হাইওয়েতে অবস্থিত। 7টি আলাদা জলপ্রপাত এখানে পাশাপাশি প্রবাহিত হয়। বিশেষ করে বর্ষাকালে এটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। এখানে রয়েছে ওয়েটিং শেড আর ক্যাফেটেরিয়া। এপ্রিল মাসে উত্তর সিকিমের আবহাওয়া বেশ মাঝারি থাকে এবং আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, যার পরে উজ্জ্বল রোদ দেখা যায়। সামগ্রিকভাবে উত্তর সিকিমে এই মাসটি ফটোগ্রাফি, ট্রেকিং এবং দর্শনীয় স্থান দেখার জন্য বেশ উপযুক্ত। দিনের বেলা এখানে তাপমাত্রা থাকে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গাড়ি ছুটে চলেছে এখন ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। বিশেষ করে এখানে মার্চের শেষ থেকে এপ্রিল মাসের শেষের দিকে রডোডেনড্রনের মৌসুমের জন্য পরিচিত। এই ফুলই ইয়ামথাং ভ্যালি এবং বার্ষি অভয়ারণ্যকে জনপ্রিয় করে তুলেছে। ভিডিও দেখে বুঝতেই পারছো রাস্তার দুধারে বেশ বরফ পড়েছে। এপ্রিল মাসে সাধারণত এই সময় খুব একটা বরফ পড়ে না, তবে বৃষ্টি হলে বা সেখানকার ওয়েদার যদি খুব খারাপ থাকে তাহলে তাপমাত্রা অনেকটাই কমে যায়, যার জন্য বরফ পড়ে। রাস্তার ধারে বড় বড় পাথরের ওপর এমনকি প্রত্যেকটা ঝাউ গাছের মাথায় মাথায় বরফ জমে রয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এপ্রিল মাস হলো রডোডেনড্রন, প্রিমুলা এবং আলপাইন ফুলসহ বিভিন্ন ধরনের ফুলে ঢাকা উপত্যকা দেখার জন্য একটি সেরা সময়। এটাকে অনেকেই ফুলের উপত্যকা বলে থাকে। উপত্যকায় তাপমাত্রা সাধারণত 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা একটি মনোরম এবং আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। এই উপত্যকা ভূদৃশ্য, পাহাড় এবং নদী সহ ফুলের প্রদর্শনীর জন্য বিখ্যাত। ইয়ামথাং ভ্রমণে প্রায়শই ভারত চীন সীমান্তের কাছাকাছি 0 পয়েন্ট ভ্রমণ করা হয়, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় বিষয় হতে পারে। আগে থেকে এখানে বুকিং করতে হয় যার জন্য। তবে 0 পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু অবশ্যই পারমিটের প্রয়োজন হয়। চারপাশের ভিউটা দেখছো বন্ধুরা, এত অপূর্ব। আর তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এখন কিন্তু স্নোফল হচ্ছে। ভিডিওতে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এপ্রিল মাসে খুব একটা বরফ পাওয়া যায় না, তবে এই সময়টা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে। আর দেখো ছোট্ট ছোট্ট তুষারপাত হচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওতে এই অবধি তোমাদের দেখানো হলো লাচেন ভ্রমণের অংশটুকু। এরপরে দেখতে পাবে লাচুং ভ্রমণের সুন্দর সুন্দর ভিডিও, যেখানে থাকবে কালাপাত্থার আর গুরুদংমার লেক।
এখন গন্তব্যস্থল কালাপাত্থার এবং গুরুদোংমার লেক। যেতে যেতে রাস্তায় দেখতেই পাচ্ছ বরফের আচ্ছাদন, যেদিকেই তাকাও না কেন চারিদিকে শুধু বরফ আর বরফ। উত্তর সিকিমের কালাপাত্থার হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল এবং এপ্রিল মাস সাধারণত ভ্রমণের জন্য একটি ভালো সময় হিসাবেই বিবেচিত হয়। আবহাওয়া সাধারণত মাঝারি থাকে, আকাশ পরিষ্কার থাকে, তবে মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্তই কিন্তু এই দিকে রাস্তা খোলা থাকে। এটাই হলো সেই কালাপাত্থারের অপরূপ সৌন্দর্য। তবে এখানে ঘুরতে আসতে হলে কিন্তু খুব সকাল সকাল ভোরে ভোরে আসতে হবে, না হলে কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। সাথে অবশ্যই শুকনো খাবার এবং পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। কালাপাত্থারের ভ্রমণ শেষ, এবারের গন্তব্য গুরুদোংমার লেক। অনেকেই কিন্তু প্রথমে গুরুদোংমার লেক দেখে তারপরে কালাপাত্থার ভ্রমণে যায়, তবে সেক্ষেত্রে কালাপাত্থারে বরফ পাওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে, যার জন্য প্রথমেই কালাপাত্থার দেখে নেওয়াটাই ভালো। সিকিমের গুরুদোংমার লেক সাধারণত এপ্রিল মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্তই থাকে। এই সময় হ্রদের জল একদম গলে যায় এবং চারপাশে নানা রকম ফুল ফুটে থাকে, যার জন্য বেশ ভালো লাগে দেখতে। এই সময় আবহাওয়া সাধারণত মনোরমই থাকে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করে। একটা কথা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই লেকটি অত্যন্ত সংরক্ষিত এলাকা, তাই প্রত্যেকটি ভ্রমণকারীদের জন্যই এখানে পারমিশনের প্রয়োজন হয়। উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে এখানে শ্বাসকষ্টের সমস্যা হয়, এর জন্য সাথে করে অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখা খুবই ভালো, অথবা কর্পূর যদি রাখতে পারো সেক্ষেত্রেও খুব উপকার হয়। ভিডিওটা দেখে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, অতএব যেতে খুব একটা তোমাদের অসুবিধা হবে না, শুধুমাত্র একটু শ্বাসকষ্টের অসুবিধাই যা হতে পারে। আর এই সব জায়গায় ছোট গাড়ি একদমই যায় না, বড় বড় গাড়ি এখানে যাতায়াত করতে পারবে। এই লেকটা যাওয়ার পথে ফুলে ঢাকা থাঙ্গু এবং চোপতা ভ্যালি তোমরা দেখে নিতে পারো। যারা ভীষণ ফুলপ্রেমী তাদের জন্য বলতেই হয় এপ্রিল মাস সবথেকে উপযুক্ত সময়। এই সেই পবিত্র গুরুদোংমার লেক, যা 17,800 ফিট উচ্চতায় অবস্থিত। বন্ধুরা, পাইন, ঝাউ, রডোডেনড্রনের ঘন জঙ্গল, মাঝে মাঝে টুপটাপ ধারায় বৃষ্টি, অবিরাম তুষারপাত সব কিছুকে সাক্ষী রেখে আমাদের পাহাড়ি রাস্তার এই লম্বা সফর শেষ হতে চলেছে। এই কটা দিনে বৃষ্টি, বন আর শ্রুতিমধুর সঙ্গীত সব মিলেমিশে এক অদ্ভুত মাদকতার আবহাওয়া তৈরি করেছিল। যদিও মাঝে মাঝে রাস্তার পাশের গভীর খাদ এবং তীক্ষ্ণ বাঁকে একটু অসুবিধায় পড়তে হয়েছিল, তবুও মেঘের মাঝখান দিয়ে যেতে যেতে মনে হবে কোনো যন্ত্রচালিত গাড়ি নয়, এ যেন এক মেঘের পালকি। গ্যাংটক থেকে চুংথাং হয়ে প্রথমে লাচেন, তারপরে লাচুং তোমরা যেতে পারবে। চুংথাংই হলো শেষ গন্তব্য যেখানে তোমরা মোবাইলের টাওয়ার পাবে। তাই কলকাতার ভয়ানক 42 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু ঠান্ডা মনে হতে পারে। পাহাড়ের উঁচু নিচু ঢাল, সবুজ ঘন গাছপালা, ঝর্ণার শব্দ সবকিছুই কিন্তু তোমাদেরকে মুগ্ধ করবে। তাই আমি বলবো, যদি সুযোগ পাও অবশ্যই কিন্তু পাহাড়ে যাওয়ার চেষ্টা করো। হলফ করে বলতে পারি, সিকিম ভ্রমণের অভিজ্ঞতা এক অসাধারণ স্মৃতি প্রদান করবে। হিমালয়ের কোলে এই সুন্দর রাজ্য মনকে শান্ত এবং প্রফুল্ল করবে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের মিশ্রণে মন ভরে উঠবে। সাথে প্যারাগ্লাইডিং, রাফটিং এবং স্থানীয় খাবার উপভোগ করার মতন বিশেষ সুযোগ পাবে। কি বন্ধুরা, তাহলে যাচ্ছ তো কল্পপুরী হিমালয় স্বর্গে? আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। টাটা।